আর একদিন না একদিন আপনি ঠিক না? আমরা সবাই একটাই কথা জানবো যে আমাদের টিম চালাতে গেলে সমস্যা আসবে। কারা কারা মনে করি সমস্যা আসবে? খুব জোর মনে করছি তো? এই সমস্যা কোথা থেকে আসে? সবচেয়ে বেশি আসে অন্তর থেকে, ভেতর থেকে। আসে কি আসে না? একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আপলাইনকে আপনি যতটা জ্বালাবেন, আপনার 10 গুণ হাটলাইন জ্বালানোর জন্য রেডি। ঠিক না? আর আপনি যত আপলাইনকে রিলিফ দেবেন, আপনার অনেকগুলো হাটলাইন রিলিফ দেওয়ার জন্য রেডি হবে। এবার আপনি কি করবেন? জানেন যে সমুদ্রের জল আসে আর যায়, যায় আর আসে। এবার আপনি ঝাঁটা ছুড়ে দিয়েছেন, কি ফেরত আসবে? আর ফুলের তোড়া ছুড়ে দিয়েছেন, বুঝে নিন। ঠিক না? এই জায়গাটা আপনি যদি ভাবতে পারেন, তাহলে আপনি অনেক বড় জায়গা দখল করতে পারবেন। কারণ এটা দখলের বিজনেস। অর্থ দখলটা অ্যাকাউন্টে হবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে হবে না, ব্র্যান্ড আপনি নিজে। আপনাকে ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। আর টিম চালাতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার মাথা যেন ঠান্ডা থাকে। মাথা যদি ঠান্ডা না থাকে তাহলে প্রবলেম হবে। আর মাথা যদি ঠান্ডা থাকে তাহলে প্রবলেম দূর হতে শুরু করবে। আপনি কার কথা শুনবেন সেটাকে সিদ্ধান্ত নেবেন। আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে যারা বলছে আপনার দ্বারা হবে না, আপনি তাদের কথা শুনবেন না? তাদের কথা শুনবেন না? তার সংখ্যা বেশি কিন্তু, ঠিক না? আর খুব অল্প সংখ্যক মানুষ পাবেন যারা আপনাকে বলবে সাকসেস আপনার জন্য তৈরি আছে। তার কথা শুনবে। আপনার অন্তর থেকে যেটা বলবে, এই মানুষ আমার ভালো চায় আর এতগুলো মানুষ আমার খারাপ চায়, তাহলে আমি যদি খারাপ গুলো শুনছি তাহলে আমার জীবন আম পাবলিকে চলে যাবে, ছিলই আম পাবলিকে। আর যদি এটা না শুনি তাহলে আমি খাস পাবলিকে পৌঁছাতে পারবো, কারণ আমার কিছু মুষ্টিমেয় লোক যারা আমার ভালো চায়। আর টিম চালাতে গেলে সবচেয়ে বড় একটা উদাহরণ হবে, কারণ টিম নিয়ে কাজ করতে গেলে আপনি সবসময় ডিস্টার্বে থাকবেন। এটা মাথায় রাখবেন। কিসে থাকবেন? কিন্তু আপনার মুখ থেকে যেন বুঝতে না পারে। কি ম্যাম? কি স্যার? একদম ডিস্টার্বে যদি আপনি থাকেন, আপনার টিম যদি বুঝে যায়, তাহলে ডিস্টার্বের সংখ্যা বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? দেখুন আপনারাই বলছেন কিন্তু বাড়াবে। আমার মুখ থেকে জীবনে বুঝতে পারবেন না কি ডিস্টার্ব আছে। 100% প্রতিমা ম্যামের মুখ থেকে বুঝতে পারবেন না কি প্রবলেম আছে। কারণ বড় টিম, বড় জায়গা কাজ করতে গেলে প্রবলেম সবসময় থাকবে। প্রবলেমের জন্যই ডান দিকে শূন্য বাড়বে, ইনকামে। এই প্রবলেমকে সলিউশন হিসেবে যদি আপনি নেন, তবেই আপনার জীবনে থাকতে পারে। প্রবলেমকে যদি সলিউশন হিসেবে নিতে পারেন, তবেই আপনার জীবনে সাকসেস আসবে। আচ্ছা, আমরা সাধারণভাবে যখন আমরা ধরুন শীতকালে খুব কড়া শীত, স্নান করি তো? আরে না করলেও হ্যাঁ বলি না, গরম জলে চান করি, কি করি না? অনেক সময় আমাদের সিস্টেম রেডি থাকে না, তখন আমরা কি করি? 20% ফুটন্ত জলের সাথে 80% নর্মাল জল জুড়ে দিই। জুড়ে ওটাকে ঘুরে যায়, ওটা ঢালতে থাকি। আমাদের স্নান কমপ্লিট। এটা কেন বললাম একটু পরে বুঝবে। 20% ফুটন্ত জল আর 80% নর্মাল জল পাঞ্চ করার পরে জলটা নর্মাল হয়ে স্নানের যোগ্য হয়। তো আপনার টিমেও হট টেম্পারি 20% লিডার থাকবে, 80% নর্মাল লিডারকে পাঞ্চ করে আপনার টিমকে বড় জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে, আপনি যেটা চাইছেন সেটা আপনার টিম দেবে না, আর আপনি যেটা করাতে চাইছেন সেটা আপনাকে দেখে করবে, কারণ আপনি ওটা করেন। ঠিক না? আজকে প্রচুর লিডার আছে আমার টিমে, আমার অ্যাসেট, আপনারা আমার অ্যাসেট। এই লিডাররা আগামী দিনে বিএমসিএম হবে, এটা আমি কনফার্ম। কিন্তু তারাই হবে যারা ডুপ্লিকেশন করতে পারবে, যারা মাল্টিপ্লিকেশন করতে পারবে, যারা নিজেকে তার আপলাইনের কাছে সেরা করতে পারবে। কারা চান আপনার আপলাইনের কাছে সেরা হতে? চান তো? আপনিও আপনার টিমকে সেরা বানাতে পারবেন, কারণ আপনি যেটা চাইবেন আপনার টিম সেটা চাইবে।
আমি আমার আপলাইন যারা আছে তাদের কাছে আমি সেরা আমি মনে করি। কেন বলুন তো? কারণ তারা জানে তারা যদি ভেস্টিজ নাও করে শিবশঙ্কর রায় বালি সাহেবকে নিয়ে ভেস্টিজ করবে। আর এই কাজটা তখনই হবে যখন আপনি সিদ্ধান্ত সহকারে করবেন, নিষ্ঠা সহকারে করবেন, বিশ্বাস সহকারে করবেন। আর আপনি যদি বিশ্বাসী নিজেকে রেডি করতে পারেন তাহলে আপনার টিম এমনিই চলবে। Yes or no? Yes. আর বিশ্বাস ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। বিশ্বাস গড়তে কিন্তু 10 বছর লাগে। আজকে ভেস্টিজের সাথে আমার 11.5 বছর হয়ে গেছে। তাহলে ভাবুন একবার যে আপনাদের সাধারণ কাজ যারা করে তারা সাধারণ জীবনযাপন করে, আপনাকে কিন্তু অসাধ্য সাধন করতে হবে। কারণ প্রচুর ঘর থেকে নানা রকম লোক আসবে, এক একজনের মাথা গরম, এক একজনের মাথা ঠান্ডা, এক একজনের বুলি ছুটছে, এক একজন কথা বলতে পারে না, একজন মানে বোবা কালা না কিন্তু বোবা কালার মতোই। কিন্তু আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে, একটা গুচ্ছভাবে সিস্টেমে চলতে হবে, তাদেরকে মোটিভেট করে পিবি আনতে হবে। Yes or no? Yes or no? তাহলে কাজটা কি সহজ? সহজ? একদম নয়। কাজটা কি সহজ? একদম নয়। আপনি যদি ডাক্তার সার্জনের দিকে তাকান, একজন রোগীকে কিন্তু অ্যানাস্থেসিয়া দিয়ে তাকে অবশ করে অপারেশন করে। Yes or no? Yes. কিন্তু আপনি কত মানুষকে অপারেশন করছেন কোনো অবশ না করে। ঠিক কি না? Yes. তার ব্রেন থেকে কেমিক্যাল দূর করছেন, কি গরিবের কেমিক্যাল, তাকে ইনপুট করাচ্ছেন কামিং ভিএমসিএম ভেস্টিজ। তাহলে ওই কাজটা কি খুব সহজ হবে? কিন্তু সহজ কখন হবে? যখন আপনি নিজেকে সহজ করার জন্য নিজেকে রেডি করতে পারবেন। সহজ করার দুটো কাজ। কটা কাজ? দুটো। কটা কাজ? দুটো। কটা কাজ? ইউজ দ্য প্রোডাক্ট, প্রমোট দ্য প্রোডাক্ট। Use the product, promote the product. 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 এই দুটো কাজ যদি আপনি সহজ করতে চান তবেই কিন্তু আপনার কাছে ভিএমসিএম এর দরজা খুলবে। ঠিক কি ঠিক না? Yes. Yes, ঠিক কি ঠিক না? Yes. এই কাজটা আমরা কারা কারা করতে পারবো? ফার্স্ট করতে পারবো? Yes. করতেই হবে কার কাজ? আমার। করতেই হবে। হবে। Yes or no? করতেই হবে। যখন করতে, থ্যাংক ইউ সো মাচ, যখন করতেই হবে তখন আপনার কাছে আর কোনো কিন্তু এক্সকিউজ থাকবে না। যদি অজুহাতকে বড় করেন তাহলে সাকসেস দূরে চলে যাবে, আর যদি অজুহাতকে ছোট করেন তাহলে সাকসেস ধরা দেবে। আপনার কাছে ছোট বড় কমেজও কিছু নেই, আপনার কাছে একটাই আছে, কামিং ভিএমসিএম। Right, sir. Yes or no? Yes. Yes or no? Yes. ফ্যান্টাস্টিক। তো দেখুন এই প্রোগ্রাম আমি জানি যে এই প্রোগ্রাম থেকে আমরা উঠে এসেছি। আজকে সন্তু স্যারের মতো টপ লিডার, দিলীপ স্যার, দেবী ম্যামের মতো টপ লিডার, তন্ময় স্যার, শুভশ্রী ম্যামের মতো টপ লিডার আজকে কিন্তু এই প্রোগ্রাম থেকে উঠে এসেছে। তাহলে আপনাদের টিমে যখন এই প্রোগ্রামগুলো হবে, আপনাদের এরকম বড় বড় লিডার তৈরি হবে, ভালো হবে কি হবে না? Yes. ভালো হবে কি হবে না? Yes. কারণ আমার এবং প্রতিমা ম্যামের একটাই স্বপ্ন, 2025 সালের 31শে ডিসেম্বর 50 জন টপ লিডার রেডি করব, যাতে 30 সালে তারা নিজেদের 50টা করে তৈরি করতে পারে। নিচে 50 × 50 কত হয়? 2550। 2550 জন মিলে আমাদেরকে ভিএমসিএম এ পৌঁছে দেবে। এটাই হচ্ছে টার্গেট। এটাই হচ্ছে টার্গেট। এবার আপনারা 25 সালের মধ্যে নিজেকে 50 জনের মধ্যে নিয়ে আসুন, আর 30 সালের মধ্যে নিজেদের মতো করে 50টা রেডি করুন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। Yes or no? Right, sir. যদি এটা করতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু 34, 35, 33, 32, 40, 42, 45, 50 সালে আপনাদেরও ভিএমসিএম এ নাম লেখানো। Yes. Yes or no? Yes. এবার আমরা এই ঘরে কারা কারা ভিশন বোর্ড সঙ্গে এনেছি? Yes, sir. খাওয়া দাওয়ার পরে ভিশন বোর্ড হাতে নিয়ে বসবো আমরা, কারণ ওটার একটা পিকচার আসবে দারুণ, এবং আমরা ওই পিকচারটাকে সবাই কিন্তু শেয়ার করব। ভালো হবে কি হবে না? Right, sir. ভালো হবে কি হবে না? কারণ জীবনে যদি আপনাকে কিছু পেতে হয় তাহলে আপনাকে জীবনে কিছু করতে হবে, আর যদি করতে না পারেন তাহলে আপনাকে একটাই জিনিস বলবে দুনিয়া, যে আপনি কোনো রকম নিজেকে রেডি করতে পারেননি বলে ওই প্ল্যাটফর্মে আপনাকে বড় জায়গায় দেখতে পাইনি। ইয়েস অর নো? আজ পর্যন্ত পৃথিবীতে যত বড় প্ল্যাটফর্মে যত বড় মানুষ গেছে তারা নিজেদেরকে ওই প্ল্যাটফর্মে রেডি করেছে কি করেনি? করেছে কি করেনি? কিন্তু তারা কি ওই প্ল্যাটফর্মের লোক?
ভাবুন একবার, তারা কি ওই প্ল্যাটফর্মের লোক? তারা ওই প্ল্যাটফর্মের লোক না। তারা ওই প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে রেডি করেছে ওই প্ল্যাটফর্মের টপ 10-এ যাওয়ার জন্য। ইয়েস অর নো? এবার আপনিও যদি ভেস্টিজে আসার পর মনে করেন আমার জীবনে তো কেউ কোনোদিনও এই ধরনের কাজ করেনি, তো টেনশনই নেবেন না। অমিতাভ বচ্চনের বাবাও কোনোদিনও বই করেনি, ইয়েস অর নো? শাহরুখ খানের বাবাও কোনোদিনও বই করেনি, বাট তারা কিন্তু এখন ফিল্ম জগতে বড় জায়গায়। ইয়েস অর নো? তাহলে আপনার আপলাইন মানে আপনার বংশগত আপলাইনরাও কোনোদিনও নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি করেনি, কিন্তু আপনি অমিতাভ বচ্চন হতে পারেন। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এর জন্য একটাই জিনিস, 7 সিস্টেম অফ ওয়ার্ক ভেস্টিজ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন টিম। 7টা কাজ যারা সিদ্ধার্থ সহকারে করতে পারবে তাদের জন্য ভিএনসিএম ওয়েট করেছে। কটা কাজ? 7টা কাজ। কটা কাজ? 7টা কাজ। আর এই 7টা কাজ যাদের কাছে খুব কঠিন লাগবে তাদের কাছে ভিএনসিএম ও কঠিন। বোঝা গেল কথাটা? যদি ভিএনসিএম এ পৌঁছাতে হয় তাহলে আপনাকে ওই 7টা কাজ মানতে হবে কি হবে না? Yes. এবং মানা শুধু না, মানাতেও হবে। Yes, sir. মানা এক জিনিস, মানানো এক জিনিস। আপনি মেনে গেলে ভিএনসিএম হবে না, আপনি অনেক লোককে মানাতে পারলে ভিএনসিএম এ যাবে। Yes or no? Yes. Yes or no? Yes. Fantastic. তো দেখুন, প্রত্যেকেই আমরা জানি যে সবচেয়ে বড় কাজ হচ্ছে মার্কেটিং প্ল্যান। কারণ ওখান থেকেই বোঝা যায় কত টাকা আসবে, কোথা থেকে আসবে। Yes or no? রাজা লিডাররা আসবে এখানে, এখানে দেখবেন সবচেয়ে বয়স্ক লিডাররা প্রথমে উঠবে এখানে, যারা এখানে মার্কেটিং প্ল্যান করবে আপনাদের সামনে। তারপরে আস্তে আস্তে মধ্যবয়স্ক আসবে, লাস্টে কচি কাঁচা আসবে। Yes or no? যতটা পারবো আজকে আমরা কভার করার চেষ্টা করবো, কারণ একটাই কথা, টিটিটি মানে ট্রেনার। Congratulations. আপলাইন যারা আছেন তাদের কিছু বক্তব্য রাখা হয় যাতে আপনারা গাইড পান। ইয়েস অর নো? আসল একটা জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি হবে। জানুয়ারি মাসে প্র্যাকটিক্যালি অনেকে ঘেমে টেমে স্টেজের থেকে নেমেছে, yes or no? কিন্তু তারা মহারথী নেমে, তারা মহারথী টিমে, তাদেরকে দিয়ে টেস্টিমনি হচ্ছিল কি? একদম। তো সুতরাং বলার কিছু নেই, আপনাকে লোক কিন্তু নামে চিনবে। কিসে চিনবে? নামে চিনবে। কিন্তু নাম তখনই হবে যখন আপনি কাম ঠিক করবেন। Perfection. নাম তখনই হবে যখন আপনি কাম ঠিক করবেন। একজন সাধারণত সোনার কাজ করে, সে প্রথম দিন কিন্তু জল আনতে যায় বড় কারিগরের জন্য, চা আনতে যায়। Yes or no? পরে আস্তে আস্তে সোনা হারাতে 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 সে কিন্তু সোনার নেকলেস বানাতে শিখে যায়। ঠিক কি ঠিক না? তখন সে টাকা কামানো শুরু করে। আর সাধারণ সোনার কাজ শিখতে গেলে 5 বছর লাগে, ভেস্টিজে ক্রাউন হতে গেলে 5 বছর লাগবে না? লাগবে কি লাগবে না? আর যদি মনে করেন ফু দিয়ে হয়ে যাবে, তাহলে ফু দিয়ে আপনার টাকা আর র্যাঙ্ক হয়ে যাবে, কিন্তু আপনি আসল জায়গায় পৌঁছাতে পারবেন। Yes or no? আসল জায়গায় পৌঁছাতে গেলে আপনার নলেজ লাগবে, গ্যাদারিং লাগবে। আপনি যখন অনেক বড় টিমকে সামলাবেন, আপনারও যোগ্য হতে হবে। কারণ আমি মাত্র পেনের আগা থেকে যেটুকু কালি বেরোয় সেইটুকু শিখতে পেরেছি, বাকি ব্রহ্মাণ্ড বাকি আছে সেটা। তাহলে আমি যদি ওইটা বলি, আপনারা কি বলবেন? সবাই আমরা এখান থেকে কিন্তু বড় জায়গা করতে পারবো, শুধু নিজেকে কি রেডি করতে পারছি। আমাকে কেউ হারাতে পারবে না যদি আমি নিজে না হারাই। আর যদি নিজে হারাই তাহলে কেউ শিখতেও পারবে না। কেন আপলাইন 3 দিন ফোন করবে, 4 দিনের দিন অন্য হাটলাইন খুঁজে নেবে। আপলাইনে হয়তো টাকা পড়ে যায়নি, কারণ এই মুহূর্তে চীনকেও ছাড়িয়ে গেছে মানে ভারতবর্ষ। ভেস্টিজের জন্য কি দরকার? কি দরকার? সিরিয়াস কমিটেড ডিমান্ড লিডার দরকার। ইয়েস অর নো? আর সিরিয়াস ডিমান্ড কমিটেড লিডার কোথায় থাকে? মানুষের মধ্যেই রয়েছে। Yes or no? আর ওইখান থেকেই কয়লার খনি থেকে হিরে ঠিক খুঁজে বার করে নেবো আমরা, টেনশনই রাখবেন না। আর সেখান থেকে কিন্তু হিরে পালিশ করতে করতে চমক হয়ে যাবে। আজকে দিলীপ স্যার, সন্তু স্যার সব হিরে। Yes or no? কেন ডায়মন্ড? এইরকম বড় জায়গায় আমাদের সবাইকে পৌঁছাতে হবে। আর পৌঁছানোর জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য। তাদের মধ্যে আছে, কারণ ধৈর্য ছাড়া জীবনে কিছু হয় না। না, আপনাকে ধৈর্য ধরে নিষ্ঠা সহকারে সিস্টেম মেনে আপলাইনে বকা শুনে ড্রিম ফুলফিল করতে হবে। করতে পারবো আমরা? করতে পারবো? বার্থডে কার কার আছে এই মাসে? এই মাসে কার কার আছে? সন্তু স্যারের আছে, আর কার আছে? একটা জোরে তুলি না। হ্যাঁ, ম্যাডামের আছে, আপনার আছে, বাহ, সন্তু স্যারের আছে, আর কার আছে? এই 3 জনের জন্য একটা বিগ ক্ল্যাপ দিই। কারণ
বার্থডে কেক এসে পৌঁছাবে আমাদের সামনে। ওনাদেরকে বার্থডে কেক কাটার জন্য কিন্তু আমরা সহযোগিতা করবো, কারণ আমরা এনজয় করবো, ওনারা কাটবে। Yes. যে কাটে সে এনজয় করতে পারে না, বাকিরা এনজয় করবে কি, কারণ তার ফটো তুলতে তুলতে এদিক ওদিক হয়, আবার একটু লাগালাগিরও ব্যাপার থাকবে। সুতরাং একটাই জিনিস বুঝুন যে এই ভেস্টিজ করা মানে আপনার জীবনের কিন্তু শুধু টাকা ইনকাম না, আপনার জীবনের একটা মানে খুঁজে পাবেন আপনি ভেস্টিজ, যেটাকে ইকিগাই বলা হয়। Yes or no? Yes. ভাবুন একবার, কোনোদিনও ভেবেছিলেন যে আপনি কেক কাটবেন, আপনার সামনে 100 লোক তার সেলিব্রেট করবে? ভেবেছিলেন? ভেবেছিলেন? যদি ভেবে থাকেন হাত তুলুন, নো প্রবলেম। আমি তাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশন জানাবো যে আপনি জেনে বুঝে ভেস্টিজে নাম লিখে এসেছেন ওপর থেকে। না, আপনি হতে পারেন প্রচুর সম্পদশালী, কিন্তু আপনার বার্থডে কেক কাটার জন্য 100 লোককে পাবেন না। তাকে পেতে গেলে আপনাকে 5 লাখ খরচ করে ইনভাইট করে খাওয়া হবে, তবে আপনার সামনে কেক কাটতে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আপনার ম্যানেজমেন্ট, আপনার সিস্টেম, আপনার টিম আপনাকে মনে রেখেছে আপনার কেক কাটবে, এটা অনেক বড় পাওনা। ইয়েস অর নো? আগে সন্তোষ স্যারকে কোম্পানি ইনভাইট করেছে 28 তারিখ ওনার বার্থডে কেক কাটার জন্য, এই অফিসে ডাকবেন। যাদের যাদের পছন্দ হবে 28 তারিখ আসবেন, বার্থডে কেক কাটা হবে কোম্পানির তরফ থেকে। সঙ্গে এগ্রি ট্রেনিংও আছে, যাতে আমরা এগ্রি ট্রেনিংটাও নিতে পারি। ঠিক কি ঠিক না? তো প্রত্যেকেই আমরা একটাই জিনিস বলবো যে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের টিম চালাবো। কি বদ্ধভাবে? যারা মনে করবে তাদের দ্বারা কেরিয়ার করা সম্ভব না, তাদের দ্বারা নিয়ম নিষ্ঠা মানা সম্ভব না, তাদেরকে সময় নষ্ট প্লিজ করবেন না লিডারদের। আমি কারণ আমি একটা জিনিস জানি যে ক্লাসে 100 জনকে পড়ালে টপ 10 10 জনই হয়। 1 থেকে 10 নম্বর রোল 10 জনই দেওয়া যায়। আর বাকি যত আছে তারা মিডিল এবং লাস্ট। ঠিক না? তারা টপ 10 এ ঢোকার কথা ভাবেও না, তার জন্য হয় না। আর টপ 3 তো অনেক দূর দিয়ে আছে। তাহলে আপনার টিমে যত লোক থাকবে তাদের মধ্যে টপ 10 কে নিয়ে কাজ করুন, আর টপ 10 আপনাকে টপ 3 তে পৌঁছে দেবে। ঠিক না বল? ঠিক না বল? আর যদি আম নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি কারোর উপরে ভরসা করে কাজ করতে পারবেন না। একদিন দেখবেন সমস্যা চলে গেছে, আমি পৌঁছতে পারি। আর সবচেয়ে বড় কঠিন একটা সমস্যা, সেটা হচ্ছে বাড়ির লোক আপনাকে কিছুদিন পর জিজ্ঞেস করবে কত দূর হলো। কাকে কাছে জিজ্ঞেস করে? সত্যি কথা বলবেন, এটা সত্যি কথা চাই। জিজ্ঞেস করে কি করে না? বাড়ির লোক করে কি করে না? কত দূর হলো, হয় না? আর আপনার কাছে কোনো উত্তর নেই। কেন উত্তর নেই? কারণ আপনি সিরিয়াস কমিটেড ড্রিমার্স লিডারের খাতায় এখনো নিজেকে রেডি করতে পারেন। যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি উত্তর কি দেন? দুটো ঠোঁট ফাঁকা না করা। ঠিক বললাম না ভুল বললাম? দুটো ঠোঁট ফাঁকা করলে আওয়াজ বেরোবে। কি বেরোবে জানি না, বন্ধ রাখাই ভালো। ঠিক না? কিন্তু আমি বলছি আপনাকে, আপনার বাড়ির লোক কোনো খারাপের জন্য আপনাকে বলছে না, আপনার উন্নতির জন্য বলছে। কিন্তু আপনার বাড়ির লোক যদি আপনার খারাপের জন্য বলেও থাকে, টেনশনই নেবেন না, কারণ আপনার বাড়ির লোক জানে না ভেস্টিজ। এটা আপনার দায়িত্ব। ভেস্টিজ কি বোঝা? আপনার দায়িত্ব এবং আপনার আপলাইনেরও দায়িত্ব ওই বাড়িটাকে ভেস্টিজ বাড়ি তৈরি করা। কারণ বাড়ি লোকের সাথে ম্যাক্সিমাম মানুষ সময় কাটায়। ইয়েস অর নো? ঠিক না বল? আমাদের সাথে 2-3 ঘন্টা, ভেস্টিজের সাথে 2-3 ঘন্টা, আর বাকি 20 ঘন্টা বা 18 ঘন্টা কিন্তু বাড়ির লোকের সাথে। ঠিক বললাম না ভুল বললাম? এবার আপনার বাড়ির লোক বুঝতে পারছে না আপনি ক্যারিয়ার করতে যাচ্ছেন বলছেন, কিন্তু আপনার তো অ্যাকাউন্টে মানে টাকা ঢুকছে। ঠিক না বল? আপনারা হাত তুলছেন 2-4 জন, কিন্তু আমাদের একই কন্ডিশন। একই কন্ডিশন। কি দাদা ঠিক বললাম না? বাড়ির লোক বলবে না, কিন্তু আপনি কি বাড়ির লোককে বলতে পেরেছেন? বলতে পেরেছেন? মনে হয় শিবশঙ্কররা একদিনে 1 লাখ টাকা পেয়েছে মাসে। 117 টাকা। মোবাইলটা দেখুন, মোবাইল দেখুন, সবার আগে মোবাইল চেক করুন। 117 টাকার পে আউট শুরু করেছিলাম ভেস্টিজ থেকে। 117 টাকা। আজকে না আপনারা আমাকে লাখ টাকায় পৌঁছে দিয়েছেন।
মাসে রোজগার, বছরে না, মাসে। আপনারাই আমাকে 10 লাখে পৌঁছে দেবেন, এটাও আমি জানি। আপনারাও আমাকে 45 সালে 1 কোটি টাকা ভাউচারে পৌঁছে দেবেন, সেটা আমার জানা আছে। আমার জানা কিন্তু ব্যাপার নেই যে আমি জানি না, আমি জানি আমি 1 কোটি টাকা পাওয়ার যোগ্য মাসে। যোগ্য করতে পেরেছি, তাই সেটা পাচ্ছি। আগামীতে বছরে 1 কোটি টাকা রোজগার করবো, সেটা আমি যোগ্য রেডি করছি। আগামীতে 12 কোটি 12 মাসে করবো, সেটার জন্য আগামীতে এইটাই ভাবুন। আপনার বাড়ির লোক যখন বলছে, আপনি উত্তরটা কি দিচ্ছেন? আপনার চোখে মুখে বিলিভ আসছে কিনা? যদি আপনার মুখে চোখে বিলিভ না থাকে, তাহলে বাড়ির লোককে প্রথম তো আপনি বোঝাতে পারবেন না, আর আপনি বাইরের লোককে কি বোঝাবেন? ঠিক না বল? হ্যাঁ, প্রথম কাজ বাড়ির লোককে একটাই ক্লিয়ার করা, দেখো বা দেখ, যেটা যে ভাষায় যার সাথে কথা বলি, আমি একটা ভবিষ্যতের পরিকল্পনার উপর বিজনেসটা করছি। এই বিজনেসটা শুধু দুটো জিনিস লাগে, এক হচ্ছে ইচ্ছা শক্তি, আর এক হচ্ছে কর্মশক্তি। কি লাগে? ইচ্ছা শক্তি, কর্মশক্তি। টাকা লাগে না, টেনশনই রাখার দরকার নেই। তার মানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাড়ির লোককে বলেছেন তখন? বাড়ির লোককে যারা যারা বলেছেন তাদের বাড়ির লোক মেটেছে, যারা যারা বলতে পারেননি তাদের বাড়ির লোক এখনো এই মিটিং থেকে বেরোনোর পরে আপনার জিজ্ঞেস করবে সন্ধ্যা, কি ব্যাপার আজকেও তো? হ্যাঁ, আমি জানি 22 বছর ধরে এটাই দেখে এসেছি, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে বয়স হয়ে গেল। তখনও আপনি মুখ দুটো মানে ঠোঁট দুটোকে আপনি বলছেন এই জলটা এইটা ওইটা বলে কাটিয়ে দিন, যাতে ভুলে যায় বাড়ির লোক। কি এবার খেতে বসে গেলে বাড়ির লোককে এটা ওটা সিরিয়াল ফিরিয়াল বলে কাটিয়ে দিলেন, বলে আজকের দিনটা বাঁচলাম। ঠিক না বল? বাস্তব বলছি, এটা ভাববেন না যে এমনি বলছি। কিন্তু আপনি যদি ডেডিকেটেড লিডার হন, ডিমান্ড লিডার হন, আপনি নিজে লেডিসদের মাথায় রাখবেন না, লেডিস কি জেন্টস মাথায় রাখবেন না, আপনি একজন মানুষ, এটা আগে মাথায় রাখবেন। এবং আপনি মাথায় রাখুন, বাড়িতে একটাই জিনিস বলতে হবে, সেটা হচ্ছে বিশ্বাস। কি বলতে হবে? আমার বিশ্বাস ভেস্টিজ থেকে আগামী দিনে তোমার আর আমার বা আমাদের পরিবারের স্বপ্ন পূরণ করবো। এটা বলতে পারবেন? পারবেন? যে স্বপ্ন পূরণ করবো, তার জন্য কাজ করছি। কারণ কোন কাজ থেকে টাকা তখনই আসে যখন ওই কাজটা যোগ্য আমি নিজেকে রেডি করতে পারবো। আজকেও যে গেলাম না, কিছুটা যোগ্য রেডি করে এলাম, এরকম ভাবে বলতে পারবেন? কিছুটা যোগ্য রেডি করে এলাম। এরকম ভাবে যত যাবো আস্তে 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 যোগ্য রেডি হবে, একদিন না একদিন আমার আর বাড়িতে বড় ভাউচার আসবে, বড় টাকা আসবে, যেটা দিয়ে আমার বাড়ির লোকের স্বপ্ন দেবে। যদি আপনারা বলতে পারেন আপনার বাড়ির লোক কোনোদিন ডিস্টার্ব করবে না, গ্যারান্টি দিচ্ছি। যদি বলতে পারেন তাহলে আপনার বাড়ির লোক কোনোদিন ডিস্টার্ব করবে না, এটা গ্যারান্টি দিচ্ছি। কারণ বাড়ির লোক একটা রেজাল্ট চায়, বাড়ির লোক একটা বিশ্বাস চায়, বাড়ির লোক একটা ভরসা চায়, বাড়ির লোক এইটা ছাড়া আর কিছু চায়। শুধু একটাই জিনিস বাড়ির লোক চায়, আমার বাড়ির লোক যেন কোনো ট্যাকে না পড়ে যায়, কোনো ফিনান্সিয়াল কন্ডিশন ডিস্টার্বে না পড়ে যায়। এটা চায় কি চায় না? সম্মানের ডিস্টার্বে না পড়ে যায়। কারণ ভেবে দিচ্ছেন 10-12 বছর আগে সারদা কাণ্ড হয়েছে, কারণ বাড়ির লোকের কাছে সারদা কাণ্ড নিশ্চিত দুটোই আছে। ওটা টিভিতে দেখিয়েছে, এটা খবরে দেখায়নি, এই পার্থক্য। ঠিক না বল? কিন্তু আপনি যদি ভরসা দিতে পারেন, আপনি যদি বিশ্বাস দিতে পারেন যে হ্যাঁ ভেস্টিজ আমি করছি, এই প্রোডাক্ট গুলো নিয়ে আমার বাড়ির লোককে আমি সুস্থ রাখবো, এবং এখান থেকে আগামী 3-5 বছর পর আমার আর তোমার বা আমাদের পুরো পরিবারের ছোট ছোট স্বপ্নগুলো ভেস্টিজ থেকে পূর্ণ করব। তুমি কি রাজি আছো? তোমরা কি রাজি আছো আমাকে সঙ্গ দেওয়ার জন্য? বাড়ির লোক না করবে না হ্যাঁ করবে? বাড়ির লোক না করবে না হ্যাঁ করবে? কি করবে? না করবে না হ্যাঁ করবে? কার বাড়িতে না করবে? কার বাড়িতে না করবে? সাহসী নেই বাড়ির লোকের, কারণ বাড়ির লোক আপনার উপর তাকিয়ে আছে যে উনি যেটা বলছে সেইটাকে যদি আমি বিশ্বাস করি, তাহলে আমাদের পরিবার 3-5 বছর পর ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করার জন্য ভেস্টিজের সহযোগিতা পাবে। আপনার বাড়ির লোক না করবে না গ্যারান্টি, কিন্তু হ্যাঁ আপনি যেরকম কথা দেবেন সেরকম কথা মতো কাজ করবে।
সেভেন সিস্টেম ফলো যদি করেন তাহলে আপনার বাড়ির লোকের কথা কমপ্লিট রাখতে পারবেন। আর যদি সেভেন সিস্টেম ফলো না করেন, মিটিং এ আসেন, মিটিং এ যান, বই হুল্লো করছেন, ফটো তুলছেন, ফটো ছাড়ছেন, দীঘায় গিয়ে নাচানাচি করছেন, সব ঠিক হবে, কিন্তু অ্যাকাউন্টের বেলা 5 বছর পরে ঢুকবে। প্লিজ এটা করবেন না, কারণ এটা আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ড নষ্ট করার দায়িত্ব আপনি নেবেন। আপনি প্রফেশনাল কাজ করুন, আমরা সবাই আপনার সঙ্গে আছি, এবং আপনাদের বাড়ির লোককে বোঝানোর দায়িত্ব পর্যন্ত আমরা নেব। আমি তো দিলীপ স্যার, দেবী ম্যামকে একটা হ্যাটসঅ্যাপ চাইবো ওনাদের জন্য, কারণ ওনারা কিছু কিছু বাড়িতে দিয়ে আপনার পরিবার যদি আপনারা বেশি করেন, সেগুলো করেছে বলে আজকে ওনারা কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারছে। যেরকম সন্তু স্যারও করেছে, এবং অনেক স্যারও করেছে, ম্যাডাম তন্ময়রাও করছে। কারণ বাড়ির লোক সবার আগে কিন্তু নেগেটিভ করে, এটা মাথায় রাখবেন না। বাড়ির লোক আপনাকে গার্ড দেওয়ার জন্য না করে, নেগেটিভের কথা নয়, গার্ড দেওয়ার জন্য না করে। আপনারা বলুন 12-15 টাকা 20,000 টাকা চাকরি করার জন্য বাড়ির লোক না করে, তাহলে ভেস্টিজ থেকে আগামী দিনে লাখ টাকা রোজগার করার জন্য না করবে? কিন্তু বিশ্বাস চাকরিতে করে, বিশ্বাস ভেস্টিজে করে না। আপনি দিতে পারেন, আপনি দিতে পারলে বাড়ির লোক কিন্তু মানবে। কারণ বাড়ির লোক জানে 10টা-5টা ডিউটি করার পর মানুষটা 20,000 টাকা নিয়ে আসবে। ভেস্টিজও যদি 10টা-5টা কোনো একটা সময় করে 2 লাখ টাকা নিয়ে আসতে হবে। যে আমরা যেখানে কমিটেড হয়ে কাজ করি সেখানে 200 ঘন্টা আমরা টাইম দিই না, 200 ঘন্টা টাইম দেখিয়ে দিই না, তবে আপনাকে স্যালারি দেবে 25,000, 20,000, 22,000, 10,000, 15,000, যার যেরকম ব্যাপার। কিন্তু ওটা যদি আমরা নিষ্ঠা সহকারে, মানে শরীর খারাপ থাকলে ওষুধ মানে পকেটে নিয়ে আমাদেরকে কাজটা সামলাতে হয়, স্যালারিটা পাওয়ার জন্য, চাকরিটা রাখার জন্য, তাহলে আপনারা 2-3 ঘন্টা 5 ঘন্টা ভেস্টিজকে দেবেন না, আর আপনারা টাকা পাবেন, এটা ভাববেন। আপনি ভাববেন না, আপনার পরিবারকেও ভাববেন। আপনার পরিবারকেও ভাবান যে আমি চাকরি করে যেন 20,000 টাকা আনি, 8 ঘন্টা ডিউটি করে 2-3 ঘন্টা ভেস্টিজ করার পরে 20,000 টাকা আগামী 3 বছর পর আসবে। তাহলে 2-20 মিলালে 40, আমাদের বাড়ির লোক কিন্তু ছুটে পারে। এইটুকু বলতে যদি পারেন, আপনার বাড়ির লোক সবসময় থাকবে, এবং আপনার বাড়ির লোক রাতে একবার পেস্ট মারবে, সকালে একবার পেস্ট মারবে, যাতে পেস্টটা তাড়াতাড়ি শেষ হয়। আর না হলে আপনার পেস্ট ব্যবহার না করে মার্কেটে পেস্ট ব্যবহার করবে। ঠিক বললাম না বলবো? কারণ বিশ্বাস, ভরসা আপনি ছাড়া আপনার বাড়ির লোক কেউ দিতে পারবে, আপনার আপলাইনও দিতে পারবে। আর আপনার আপলাইন দিলে আপনার কাছে মৃত্যু হয়ে যাবে, আপনার বাড়ির লোকের কাছে মৃত্যু হয়ে যাবে, যদি আপনি কাজ সময় মতো ঠিক মতো না করেন। আপনার আপলাইন বলে আসছে যে আপনার পরিবার যাতে আগামীতে ভালো থাকে তার জন্য ভেস্টিজে আপনারা কাজ করবেন। আর আপনি বলছেন আমি তো করবো না, আমি মিটিং নেবো না, আমি কিছু করবো না। তুমি কথা দেবে কিছুদিন পর আমার বাড়ির লোকের কাছে তুমি ড্রেস করবে, আর আপনিও ঘুরছেন। কেন ঘুরছেন? কারণ আপনিও যোগ্যতা রেডি করতে পারেননি আপলাইন হিসেবে, ওই লোকটাকে বাদ দিয়ে আরো 5টা লোকের জন্ম দেবেন। আপনি যদি জন্ম দিতে পারেন তাহলে ওরকম ডগায়, আঙুলের ডগায় নাচাতে পারবেন, আপনার হাত লাগে। ভাই তুই করবি না, নো টেনশন, থ্যাংক ইউ সো মাচ। আরো 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 আছে, yes or no? Yes. আর আমরা যদি মনে করি যে এছাড়া আমার কেউ নেই, তাহলে কি হবে? এই বলবে বাড়িতে পেশ শেষ হয়ে গেছে, ইউনিভার্সিটি থেকে এনে দিয়ে যাবে। রান্নার তেল বসিয়ে বলবে বাড়িতে এখনো তেল নেই, তুমি দিয়ে গেলে না, আমি বললাম কালকে রাতে, তারপরে তুলবো। আমার ঠিক কিনা ম্যাডাম? হ্যাঁ, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সমভাবাপন্ন মানুষ ছাড়া আপনি ক্যারিয়ার করতে পারবেন। হার্টলাইন যত বেশি অ্যাচিভ করবে আপনি তত বড় জায়গায় যাবেন, এটা মাথায় রাখবেন। স্টার্টিং এ সন্তু স্যার গোল্ড ডিরেক্টর, আমি ছিলাম সিলভার ডিরেক্টর। স্টার্টিং এ পুরনো যারা অনেক পুরনো আছে তারা জানে, স্টার্টিং এ সন্তু স্যার গোল্ড ডিরেক্টর, আমি সিলভার ডিরেক্টর। আমি যদি রাগ করতাম, সন্তু স্যার গোল্ড ডিরেক্টর, আমি সিলভার ডিরেক্টর, এটা তো ঠিক না। যদি আমি রাগ করতাম, যদি তাহলে আজকে আপনি এখানে ইউনিভার্সাল গ্রাউন্ড ডিরেক্টর সেকশন করে দেখতে পারেন। করেছি ওর নিচে দুটো টিমকে আরো মোটিভেট করেছি যাতে 3 নম্বর টিম স্টার ডিরেক্টর বের হয়, আর আমরা দুজন একসঙ্গে স্টার হতে পারি।
কিন্তু ওই টিমটাকে শুধু দেখেছি এটা না, আমি আমার সমসাময়িক টিম তৈরি করতে শিখেছি। উনি বড় হতে থাকুক, কিন্তু এমন বড় হয়ে যায় না যাতে আমি বৃষ্টিতে গাড়ি দিই। ঠিক, সন্তু স্যার গোল্ড, আমরা সিলভার, দুজনের ভাউচারই ইকুয়াল। টেনশন নিয়ে লাভ নেই। আমাকে সন্তু স্যারের মতো অনেকগুলো স্যার ম্যাডাম তৈরি করতে হয়েছে। আজকে উনি ডায়মন্ড, আমরা ইউনিভার্সাল। আর্টলাইনের উন্নতি আপনার কাম্য হওয়া উচিত। আর্টলাইন যদি ক্রাউন ডিরেক্টর হয়, আপনি ডায়মন্ড ডিরেক্টর হয়েও অনেক টাকা বেশি রোজগার করবেন। শুধু বিজনেসটা বুঝুন, না পারলে শিব সম্প্রদায়ের সাথে বসুন, বুঝিয়ে দেবেন। আপনার আর্টলাইন তো ভালোই বোঝায়, বাট যদি মনে হয় স্যাটিসফাই না, বুঝিয়ে দেবেন। খুব ভালো করে বুঝুন, র্যাঙ্ক নিয়ে কোনো কথা নেই, টাকা নিয়ে সবচেয়ে বড় কথা। কোন ক্রাউন ডিরেক্টর আছে যারা 2001 পিবি করে 12,000 পিবি, ভাউচার 25,000। আর আপনি একজন জাস্ট সিলভার ডিরেক্টর, আপনার মাত্র 9,000 পিবি ব্যবসা হয়েছে, আপনার পে আউট 25,000-এর উপরে। সিলভার ডিরেক্টর, তাহলে ক্রাউন হওয়া ভালো না সিলভার হওয়া ভালো? ওরম ক্রাউন হওয়া ভালো না সিলভার হওয়া ভালো? এবার দেখবেন 80 থেকে 90% লোক বলবে ওরম ক্রাউনই ভালো, যাতে আমার ক্রাউন বলে রাখে। কিন্তু না, এই বিজনেস আপনাকে শিখে 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 র্যাঙ্ক পেতে হবে। বছরে একটা করে র্যাঙ্ক বাড়াবেন, কিন্তু যে র্যাঙ্কটা বাড়াবেন তার জন্য একটা সম্মান থাকবে। ব্রোঞ্জ হলে 10-12,000, সিলভার হলে 20-25,000, গোল্ড হলে 30-35,000, স্টার হলে 40-45,000, ডায়মন্ড হলে 50-55,000, ক্রাউন হলে 75 থেকে 1 লাখ। শিবশঙ্কর রায় কি করেছে? বলছে যে এত বড় বড় কথা অবশ্যই করেছে কি সত্যি? কারা দেখেছেন করেছে? তার মানে যে বলছে করেছে, মানে তার কথা শুনলেই ওটা হবে। Yes or no? Yes or no? Thank you so much. তো আমি প্রথম স্টার্টিং করব, শান্তনু রায় মার্কেটিং প্ল্যান দেখাবে।